আজকে আমি সজনে শাক বানাবো। সজনে শাক ভীষণ উপকারী শরীরের জন্য, আপনারা সবাই জানেন। এখন বিশেষ করে সবাই সজনে শাক খেতে বলছে। আজকাল তো সজনে শাককে ড্রাই পাউডার হিসাবে বিক্রিও হচ্ছে বাজারে, আপনারা সেটাও কালেক্ট করতে পারেন। যাদের বাড়িতে সজনে গাছ আছে তারা তো ওখান থেকেই কালেক্ট করতে পারবেন। বাজারেও পাওয়া যায় সজনে শাক খুব, তো সেখান থেকেও আপনারা বাজার থেকেও এনে খেতে পারবেন। তো এটা মাঝে মাঝে খাওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী একটা শাক। তো শুধু যদি সজনে শাক রান্না করা হয় তখন কিন্তু একটুখানি তেতো ভাব আছে, তেতো কষা কষা ভাব আছে একটু, মানে অতটা টেস্টি নয় খেতে। তো তার সঙ্গে যদি আরও কিছু শাক মেলানো যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো আমি কখনো সজনে শাকটা শুধু সজনে শাক বানাই না, তার সঙ্গে আমি কিছু শাক অ্যাড করে দিই। তো আমার বাড়িতে যা যা শাক আছে, ছোট ছোট ডাঁটা শাক, তারপর আরও অন্যান্য শাক, আমি তো নাম জানি না সব কিছুর, তো সেই সব শাকগুলো তুলে আমি একসঙ্গে কেটে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো সেই শাকগুলোই আমি একসাথে করে বানাচ্ছি। তো আমি এখানে কিন্তু একদম তেল ইউজ করিনি, জিরো অয়েলে এটা রান্না করে দেখাচ্ছি। এটা হেলথের জন্য ভীষণ ভালো। আজকাল সবাই অয়েল খেতে বারণ করে, কারণ হার্টের জন্য এটা ভালো নয়। যে কোনো অয়েলই, অলিভ অয়েল এবং তেলটা তবুও কম্পারেটিভলি একটু ভালো। যারা হার্টের পেশেন্ট বা ব্লাড প্রেশারের পেশেন্ট বা ডায়াবেটিক পেশেন্ট তারা জিরো অয়েলে রাঁধবেন। খুব একটা কিন্তু খেতে খারাপ হয় না, বা টেস্টের যে খুব বেশি পার্থক্য হয় তাও কিন্তু নয়। এটা অ্যাকচুয়ালি টেস্ট হয় কিন্তু রসুন এবং পেঁয়াজের জন্য। তো এখানে বেশি করে রসুনটা ইউজ করবেন, ওটাও শরীরের জন্য খুবই ভালো। তো প্রথমেই দেখলেন তো আমি পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কা খুব বেশি করে দিয়ে নিয়েছি। তারপরে আমি শাকটাকে ছোট ছোট করে যেটা কেটেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে আমি এটাকে সিমে রেখে গ্যাসটাকে খুব ধীরে ধীরে আমি এটাকে বানিয়েছি, মানে একদম সিম করে ঢেকে ঢেকে বানিয়েছি যাতে নিচে বেশি লেগে না যায়। তো আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। বোঝাই যায়নি এটা সজনে শাক বা অন্য কোন শাক আছে এতে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা একবার এটা বানিয়ে বাড়িতে ছোট বড় সকলকেই খাইয়ে দেখুন। ছোটরা তো শাক বিশেষ করে পছন্দ করে না, ওরাও কিন্তু পছন্দ করবে। তো একবার নিশ্চয়ই ট্রাই করবেন লাঞ্চে, তো খুব ভালো লাগবে। তো কেমন লাগলো আমার রেসিপিটা কমেন্ট করে জানাবেন, পারলে শেয়ার করে দেবেন।